ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের কারণে গাজায় ৬ বছরের কম বয়সী প্রায় ৫৫,০০০ শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। পুষ্টিহীনতার কারণে এদের মধ্যে ১২,০০০-এর বেশি শিশুর অবস্থা গুরুতর। ৮ অক্টোবর বিখ্যাত আন্তর্জাতিক চিকিৎসা জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। প্রকাশিত এই গবেষণাটি পরিচালনায় সহায়তা করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা সংস্থা। এই গবেষণায় যুদ্ধ চলাকালে শিশুদের পুষ্টিহীনতার সাথে ত্রাণ সরবরাহে ইসরায়েলি নিষেধাজ্ঞার সরাসরি সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের শেষ দিকে ত্রাণ সরবরাহে ইসরায়েল কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে ২০২৫ সালের জানুয়ারিতে এ হার দ্বিগুণের বেশি হয়। গবেষণা অনুযায়ী গাজার মোট জনসংখ্যার অনুপাতে ৫৪,৬০০ শিশুর জরুরি পুষ্টি ও চিকিৎসা সহায়তা প্রয়োজন। ২০২৪ সালের জানুয়ারিতে শিশুদের ৫% অপুষ্টির লক্ষণ পাওয়া যায়, তবে ৬ মাস পর এ হার বেড়ে ৯% হয়। ইউএনআরডব্লিউ এর স্বাস্থ্য পরিচালক ও গবেষক ডক্টর আকিহিরো সেইতা জানিয়েছেন, যুদ্ধ থামিয়ে নিরবচ্ছিন্ন আন্তর্জাতিক মানবিক ত্রাণ, চিকিৎসা ও পুষ্টি সহায়তা না পেলে আরও অনেক শিশুর মৃত্যু ঘটবে। জাতিসংঘের তথ্য মতে ২০২৫ সালের মে থেকে জুলাইয়ের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ১৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশের মৃত্যুই ইসরায়েলি সামরিক হামলায় হয়েছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক করতোয়া।